সাবাস আপনার মেয়ের গান মা এর আগে আমি একটা ফাংশনে শুনেছি, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইরাবতীর গান শুনে এখানে একটু থমকে দাঁড়ালাম। তাই বুঝি? হ্যাঁ, কি শুনলে ভালো লাগলো গান? হ্যাঁ, গান খুব ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ। তো আমি আমি সিনেমা জগতে গায়িকা হতে চাই, তাহলে কি আমি গায়িকা হতে পারবো? অবশ্যই। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি ইরাবতীকে তার উচ্চ দূরে এগিয়ে গিয়ে চলচ্চিত্র জগতে জবরদস্ত গায়িকা বানিয়ে দেবো। তাতে আপনাদের মত কি? গায়িকা? 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 হ্যাঁ, আমি লেবু দোষে আমার অনেক জায়গায় হাত আছে। এই যে এই আমি ভিজিটিং কার্ড দিলাম, মনে রাখবেন কখন কাল নসিব বদলে যায় নিজেও বুঝতে পারবে না, তাই আমার সঙ্গে প্রয়োজনে দেখা করবে, কেমন? আচ্ছা ঠিক আছে। মা মা বাবা আমি রাগ করতে পারবো, সিনেমা জগতে আমি গান গাইতে পারবো। ইরাবতী ওরে শোনা মা, আমার আমরা স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখছি? না চলো চলো। আমি স্বপ্ন দেখছি না, আমি স্বপ্ন দেখছি না, আবার দেখছি, কিন্তু দেখি অনেক অনেক আশা, স্বপ্ন, ভালোবাসা আমার মনেতে, আমার আশা
আপনার ভালোবাসা কি পূরণ হবে? দেখি, চেষ্টা করি। আমি শুভঙ্কর চ্যাটার্জি। আলো আমার ভালো লাগে না, আমার ভালো লাগে অন্ধকার। আমি অন্ধকার পৃথিবীর কালা বাদশা। অন্ধকারে আমি আমার শিকারগুলোর উপর থাবা বসিয়ে দেই নেকড়ে বাঘের মতো। তারপর আমি সিংহের মতো গর্জন করে আমার শিকারগুলোকে আমি পোষ মানাই। আমার শিকার, আমার শিকার। মালিক, আমি শিকারে নিয়ে আসছি। আমার শিকার কচি হরিণ, কচি ভেড়া, 15-16 বয়স, কচি মোরগ নয়। আমার শিকার, আপনার শিকার এই 16 থেকে 20 বছরের তরুণী। আমার শিকার যুবতী নারী। আমি নেকড়ে বাঘের মতো ওদেরকে মিথ্যা বসিয়ে দেই, তারপর পোষ মানাই, অত্যাচার করি, ব্যভিচার করি, তারপর ওদেরকে আমি আর হোটেল নিষিদ্ধ পল্লীতে চালান করি, লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করি। বেশ, সত্যি মালিক, আপনি এইভাবে আন্তর্জাতিক নারী পাচারকারী একদম সর্দার বলে বড় মালিক। ফ্রক আমি রেডি করেছি, একদম কচি হরিণের মতো টুকটুকি, গাল দুটো একদম টুসটুসে। আমি স্বামীকে এক করে নিয়ে আসছি বড় মালিক। সিকান্দার আলী, আপনার শিকার আমি এক্ষুনি নিয়ে আসছি বড় মালিক। এই যে বড় মালিক আপনার শিকার। রূপ ব্যবসায়ী আপনার সামনে হাজির স্যার। রূপ ব্যবসায়ী আমার সামনে হাজির। দাম 1,25,000 টাকা। আমার নাম বিপাশা। পিপাসা, ভূগোল, জিওগ্রাফি, অত্যন্ত সুন্দর নাম, যেন পিপাসা নদী। পা থেকে মাথা পর্যন্ত নদী, নাম পিপাসা। আর আমি শুভঙ্কর চ্যাটার্জি, অল্প অল্প ভাবে সে নদীতে আমি সাঁতার কাটি। তাই না বিপাশা? স্যার, তুমি বলেছ তুমি দেহ ব্যবসায়ী হবে না, তুমি হবে রূপ ব্যবসায়ী। একেবারে ঠিক। yes, স্যার। আমি একদম। আমি তোমার রূপ আমি ভোগ করব। তোমার সমস্ত মাথা থেকে শরীর পর্যন্ত আমি ভোগ করব বিপাশা। স্যার,
আমি আমি বলেছি আমি দেহ ব্যবসায়ী হব না, আমি হব রূপ ব্যবসায়ী। অলবৎ তুমি রূপ ব্যবসায়ী হবে। কত সুন্দর তুমি, কত কোমল তুমি, কেশ তোমার শ্রাবণের উড়ন্ত কালো মেঘের মতো উড়ন্ত, চোখ তোমার নীল তলি রেখায় উজ্জ্বল, ঠোঁট তোমার শরতে শিশির বিন্দুর মতো সিক্ত, মুখ তোমার সোনালি চাঁদে, তরঙ্গায়িত তোমার যৌবন, আমার মনে হচ্ছে তুমি জানো নিস্তব্ধ পূর্ণিমার রাতে কোন এক ফুল বাগানে শ্বেত বস্ত্রে সজ্জিতা পড়ি, আর আমি শুভঙ্কর চ্যাটার্জি সেই পরীকে দেখছি আর দেখছি। তুমি নাচ জানো? জানি স্যার, গান জানো? জানি স্যার। সেকেন্ডার তাহলে বিপাশা চলো তোমার জবরদস্ত নাচা গানা। স্যার, আমি আমার নাচ গান শুরু করছি। একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাতে জড়িয়ে দিলাম। একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাতে জড়িয়ে দিলাম। একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাতে জড়িয়ে দিলাম। बहुत अच्छा, बहुत अच्छा। যে আমার প্রিয়, আমি যে তোমার, তুমি যে আমার প্রিয়, আমি যে তোমার। আর কে আছে আমার তোমাকে দেওয়ার, আর কে আছে আমার তোমাকে দেওয়ার। খুশিতে হাত খালি হাতে রাখিলাম, বাসন্তী পানে এগিয়ে দিলাম। খুশিতে হাত খালি হাতে রাখিলাম। কিছু যে ছিল কথা, কিছু যে নেশা, কিছু যে ছিল কথা, কিছু যে নেশা। এমন জানো শুধু কি যে নেশা, এমন জানো শুধু কি যে নেশা।
আমি যে তোমার, তুমি যে আমার প্রিয়, আমি যে তোমার, আর কি আছে আমার তোমাকে দিলাম, আর কি আছে আমার তোমাকে দিলাম, তোমার এত কাছে এসেছি, মন দিয়ে ভালোবাসি আপন করেছি, এই তো তোমার এত কাছে এসেছি, মন দিয়ে ভালোবাসি। একটি মন আমি করিয়ে পেলাম, কিছুটা তাকে জড়িয়ে দিলাম। একটি মন আমি করিয়ে পেলাম, কিছুটা তাকে জড়িয়ে দিলাম। কিছুটা তাকে জড়িয়ে দিলাম, কিছুটা তাকে জড়িয়ে দিলাম। শাবাশ, বিপাশাস, তোমার নাচা গানা। এই নাও, বকশিশ। তোমাকে টাকা দিতে আমার টাকার কোনো অভাব নেই। আর বিপাশাস, কোনো অভাব নেই। স্যার, আপনি ঠিক বলেছেন। আপনি আমাকে টাকা দেবেন বলেই তো আমি আপনার কাছে এসেছি। আমার যে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যদি আমাকে টাকা ধরিয়ে দেন, তাহলে তাহলে জীবনে আমি অনেক সুখী হব। তোমাকে আমি টাকার ঐশ্বর্যের পাহাড় দেখাবো বিপাশা, আর তার জন্য চাই তোমার সেকেন্দার আলী বিপাশাকে বহু যত্ন করে রাখো। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না বড় মালিক, আমি ওকে পাহারা দিয়ে রাখবো প্রয়োজন হলে অত্যন্ত প্রহরীর মতন। বেশ, শেষ অভিজ্ঞতা। স্যার, আমি তাহলে আসছি। আমি শুভঙ্কর চ্যাটার্জি, একই সাথে আমি নায়ক, একই সাথে আমি খলনায়ক। বিপর্যয়ের মতো মেয়েরা আমাকে একেবারেই চিনতে পারে না। আমি ইসমাইল শেখ, নাম করা এক নিষিদ্ধ পল্লী অন্ধকার গলিতে আমার জন্ম। আমার মা পতিতা, নাম জাহেদা খাতুন, মারা গেছে। আমার মাকে আমি জানি, কিন্তু আমার বাবাকে আমি জানি না। আমার বাবা হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তাও আমি জানি না। কত পুরুষ খদ্দের আমার মায়ের কাছে এসেছিল, তাও আমি জানি না। তাই তাদেরও কারো দ্বারাই আমার জন্ম। কে জানে কতবার আমাকে ম্লান মুখে জিজ্ঞাসা করেছি আমার বাবাকে, মা উত্তর দিতে পারেনি। ম্লান মুখে শুধু আমাকে বলতো যে পুরুষ খদ্দেরা তার কাছে এসেছে তাদের মধ্যে কেউ একজন আমার বাবা। তাই ইসমাইল ভাই, ও আমি বিক্রি পরিচয়হীন, আমি ইসমাইল শেখ। কি যন্ত্রণা,
কি যন্ত্রণা আমার, তাই তো আমি উচ্ছৃঙ্খল মাতা। উচ্ছৃঙ্খল মাতা, নিষ্পাপ শিশু কিশোর পাচারকারী ইসমাইল শেখ। আর আমি বল্টু রায়। আমি তখন ছোট, আমার বাবা মাকে ছেড়ে আরেক চলে যায়। কিছুদিন পর এক গভীর রাতে উঠে দেখি আমার মা নেই। আর আমি বল্টু নয়, সদ্য জনম শিশুর আমি পড়েছিলাম। পুলিশ! 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 পালিয়ে গেল নারী শিশু কিশোর পাচারকারী, এরা পালিয়ে গেল। এদের এদের আমি কিছুতেই রেস্ট করতে পারছি না। এদের আমার অ্যারেস্ট করতে হবে। আর এই নর্তকীকে কে খুন করলো সেও আমি বুঝতে পারলাম না। আপনাকে হবে ডিএসপি সাহেব। আমি ডিএসপি সঞ্জীব অধিকারী। জানি আমার মতো এক পুলিশ অফিসারের কি কাজ মুসাফির আইন মেনে মানুষের আইনের বন্ধু হতে চাই। মুসাফির আমি বন্ধু হতে চাই। আমি মুসাফির, আমি চলি পথ চলতে চলতে লক্ষ্য করি মানুষকে। আজ পথ চলতে চলতে আপনার মতো মানুষের সাথে আমার দেখা হলো। সত্যি সমাজে আপনার মতো পুলিশ অফিসারের আজ বড় প্রয়োজন। আপনার মতো পুলিশ অফিসারকে পেলে মানুষের বড় কল্যাণ হতো। মুসাফির আমরা মানুষের বন্ধু, আমরা কল্যাণকারী শক্তি হতে চাই। তাই আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের কথা। এসপি সাহেবের মেরুদণ্ড সোজা থাকুক, লক্ষ্যে অবিচল থাকুক, এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে পথ চলছে মুসাফির, পথ চলছে। এসপি সঞ্জীব অধিকারী আমাদের লক্ষ্যভ্রষ্ট হবে না। কে এই পাচারকারী আমরা তা বুঝে নেব। আমি বাবুল শেখ, টাকা পয়সার কোনো অভাব নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মনে কিছু করবেন না, সারাদিন ব্যবসা বাণিজ্য করেই, কাজকর্ম করেই ক্লান্ত হয়ে এই নিষিদ্ধ পল্লীতে আসা। তাই এই বয়সে এখানে একটু আসা, মনটাকে একটু তাজা করা। আমার কর্ম ব্যবসা, টাকা পয়সা অভাব নাই। আমি পবন শেখ, কচি বয়স, যুবতী বয়স, মাঝারি বয়স, সেজে গুজে সারি সারি দাঁড়িয়ে থেকে আর বলে তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে।
হ্যাঁ? আজ তোমাকে না আমি বেশি করে আদর করব, যতক্ষণ খুশি ততক্ষণ তুমি থাকো। না না নাদিরা, আজকে আমি আর তোমার ঘরে যাব না। কেন? কেন যাবে না? আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? বলো কেন যাবে না, বলো। না তবে ও, বুঝেছি। হ্যাঁ, সেটার কচি মাল চাই। আমার একটু বয়স হয়েছে, তাই এই নাদিরাকে খদ্দের ডাকতে হয়েছে। শোনো, সে যখন এই নাদিরা যুবতী ছিল, তখন এই নাদিরার ঘরে যাওয়ার জন্য তোমার মতো ছেলেরা, কত যুবকরা আমার একটু হাসি দেখার জন্য, ঠোঁটে ঠোঁট লাগার জন্য নাদিরার ঘরে টিপ 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 করতো। আজ আজ নাদিরাকে খদ্দের ডাকতে হয়, আর খদ্দের বলে আমি যাব না। নাদিরা, সত্যি আমি আজকে যাব না। কেন? বুঝেছি বুঝেছি, শেখ তোমার কচি মাল চাই। তবে কি, শোনো শেখ, তবে কি এই নাদিরা এই অন্ধকার পল্লীতে না খেয়ে থাকবে? আরে শেখ, আমি কি তোর কাছে ভিক্ষে চাইছি নাকি রে? আমি কি তোর নাদিরা, চল, নাদিরা, ঘরে চল। এটা কোনো ভালো হচ্ছে না, এটা কোনো জুলুম হচ্ছে। না না, আমি আজকে যাব না। না, আমি আজকে যাব না। চল রে, আমি যাব না। আমাকে ছেড়ে আমার স্ত্রী বিপাশা যদি রূপ বিক্রি করে, তাহলে অন্য পুরুষের সাথে আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে, নাচতে পারে, গাইতে পারে, টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি তন্ময় বোস টাকা দিয়ে অন্য মেয়েদের সাথে আনন্দ করতে পারি, ফুর্তি করতে পারি। তাই তো আজ আমি এসেছি এই অন্ধকার নিষিদ্ধ পল্লীতে। আমি যার ঘরে যাব সেই আমার বউ হবে। হা হা হা। সেও আমাকে ভালোবাসবে, আর আমিও তোমার তাকে ভালোবাসবো। হা হা হা। ওই, এখানে তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না, তবে কি সব ঘুমিয়ে আছে? এই শোনো, ঘরে চলো, ঘরে চলো। তা দিতে হবে কত? 500। 500? হ্যাঁ, ভালো ব্যবহারও পাবে। শোনো, 500 দিতে হবে, আর তার সঙ্গে বকশিশও দিতে হবে। শিশু দিতে হবে। বকশিশও দিতে হবে। চলো, চলো। এই এই অন্ধকার বস্তিতে তন্ময় ঘোষ। হা 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 হা। আমাকে কেন কেন ধরে আনলি এখানে? আমার মালিকের সঙ্গে দেখা করে দেবো, চলচ্চিত্র জগতের পুটু পুটসার সঙ্গে। আর এক্ষুনি ডিরেক্টর সাহেব এখানে আসবে। ও স্যার আসবে? হ্যাঁ, এক্ষুনি আসবে। তার সঙ্গে তুমি দেখা করার জন্য আসছো, তার সঙ্গে আমি দেখা করে দিচ্ছি। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম ইরাবতী। ইরাবতী। আবার সেই জিওগ্রাফি, আবার সেই ভূগোল। বিপাশা নদী, ইরাবতী নদী, স্যার, সিন্ধু, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, সরস্বতী, তার মধ্যে
দুটি নদী আমার কাছে। স্যার স্যার আমি আমি সিনেমা জগতের গায়িকা হব আর অন্য কিছু নয় স্যার। আলবৎ তুমি সিনেমা জগতের গায়িকা। সেকেন্দার আলী, বিপাশা নদী, ইরাবতী নদী, কে বেশি তরঙ্গায়িত, কে বেশি ছলাৎ ছলাৎ করে, স্যার বিপাশা না ইরাবতী? স্যার 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 ইরাবতী না বিপাশা? স্যার বিপাশা না ইরাবতী? স্যার আমি সিনেমা জগতের গায়িকা হব। আমি আর অন্য কিছু নয় স্যার। আর অন্য কিছু নয়। আমাকে ছেড়ে দিন স্যার। আমার সাথে ছাড়ুন রাজা, রাজি হয়ে যাও। স্যার, আমাকে দয়া করুন স্যার। ছাড়ুন রাজা, রাজি হয়ে যাও। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন স্যার। আমি সিনেমা জগতের গায়িকা হব। তুমি সিনেমা জগতের গায়িকা হও, তাহলে স্টার্ট রিহার্সাল। তোমাকে আমার সামনে অডিশন দিতে হবে। Audition সেকেন্দার আলী, জীবন মালিক, স্টার্ট রিহার্সাল। বেশ আমি তাই করছি। আমাকে রিহার্সাল করতে হবে স্যার। আলবাত তোমাকে আমি সিনেমা জগতের জবরদস্ত গায়িকা বানিয়ে দেব। স্টার্ট রিহার্সাল। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আমি রিহার্সাল শুরু করছি। ফুটেছে গো একটি গোলাপ, গোলাপের বাগান